গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। অনেক দিন পর একটা ভিডিও দিলাম তোমাদের বন্ধুরা, প্লিজ তোমরা কিন্তু দেখো। একটু মাছের ঝোল বানাবো সেটারই ভিডিও করেছি। মাছটাকে ভেজে রেখে দিয়েছিলাম, আর এখানে দেখো জিরে আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছি। এখানে বেগুন আর আলু কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সঙ্গে একটা ছোট্ট দেখে টমেটো রেখেছি। ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি গোটা জিরে। জিরে দিয়ে ওর মধ্যে আলুগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। খুব লাল করে ভাজবো না, একটু হালকা করেই নেড়ে চেড়ে নেব। গরমে এই রান্নাটা না ভীষণ ভালো লাগবে খেতে। এবার ওই তেলেতেই আমি দিয়ে দেবো বেগুনগুলো। আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করতে ভালোবাসি এবং অল্প তেল খেতেও ভালোবাসি, বেশি তেল মশলা আমি খাই না। আর এখানে দেখো নুন দিয়ে দিলাম একটু। বেগুনটায় নুন দিয়ে ভাজলে কী হয়, নরম হয়। তো আমার বেগুনগুলোও ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখানে দেখো মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। একটু না কষিয়ে নিলে, যেহেতু ওতে আদা বাটা আছে সেহেতু আদার একটা গন্ধ ছাড়বে। আলু আর টমেটো দিয়ে দিলাম। এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা, আমার আর ভিডিও ছাড়া হচ্ছে না একটু প্রবলেমের জন্য। যাই হোক, এখানে দেখো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। যখন একটু গরম হয়ে যাবে বা একটু ফুটে ফুটে আসবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো। এই ঝোলটা কিন্তু অসাধারণ একটা খেতে হয়েছিল, কেননা গরমে হালকা রান্না। এখন যতটা পারা যায় হালকা রান্না খাওয়াই উচিত। আর এখানে দেখো একটু ধনেপাতা আমি আগে থেকে একটু বেছে টেছে রেখেছিলাম। আমি আবার খুব কুচিয়ে দিই না, একটু গোটা গোটা থাকে আমার ধনেপাতা। তা যাই হোক, এখানে দেখো দিয়ে দিলাম বেগুন আলু সব দিয়ে টকবক করে যখন ফুটছে, আমি দেখে নিয়েছিলাম আলুগুলো আমার গলে গিয়েছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে ভালো করে ওটাকে ফুটিয়ে নেব। টকবক করে যখন ফুটে আসবে, তখন আমি ধনেপাতাগুলো দিয়ে ঝোলটা নামিয়ে নেব। যা প্রচণ্ড গরম পড়েছে না, এখন সবাই প্রচুর জল খাও আর সঙ্গে ফল খাও, তবে গিয়ে শরীর ঠিক থাকবে, সুস্থ থাকবে। তো আমার মাছের ঝোল রেডি। আমার মাছ ভীষণ প্রিয় একটা খাবার, জানো তো বন্ধুরা। তো চলো আজ এই পর্যন্ত।